মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। কি হয়েছে বেবি তোমার? তুমি কি অসুস্থ? জ্বর আসছে? ও বুঝতে পারছি, তোমার সাথে তো আমার একটা সুন্দর মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই না? মানে আমরা দুজন তো বিয়ে করব, তার আগে একটু প্রেম প্রেম হচ্ছে না? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, বেরো এখান থেকে। তুই তো এমনিও করবি অমনিও কর। ছোটবেলা থেকে তোর মতো ঠ্যাঙ্গাইতে ঠ্যাঙ্গাইতে বড় হয়েছি তো, এর লিগা সহজে কাউরে কিছু বলতে পারি না, বুঝি চুপ করে থাক। এনে 1000 টাকা আছে, নে। যাতায়াত ভাড়া আসা যাওয়া মিলে 100 টাকার বেশি খরচ হবে না, বাকি 900 টাকা তোর লাভ। এমন মালিক কই পাবি যে চুরির টাকা আগায় দেয়? আমার এত টাকা দরকার নাই, আপনি আমার 100 টাকাই দেন। মাইন্ড করলি? মাইন্ড করলে সাইন করতে পারবি? তোরে আবার মাইন্ড ধর। আপনার কোনো কাম করতে হইব? কোন কাম আছে কোন কইরা দিয়া যায়? আমার কামেই তো যাইতেছস না, তোর নিজের কামে যাস? আমি কি রাজাপুর থেকে আপনার লেখা দই নিয়ে আমু? তাহলে তোমার 1000 টাকা কি বাতাসা খাওয়ার লেগে দিচ্ছি? আসা যাওয়া করতে যে টাকাটা খরচ হইব, বাকি সব টাকার দই কিনা নিয়ে আসবো। ঠিক আছে, যাইতাছি। কি খুব তো নালিশ করলি হারেস কাকারে? কিছু করতে পারছে? কিছু পাইছস? পাস নাই, কিছু করতে পারে নাই। তো বুঝছস না আমার পাওয়ার কোথায়? হ্যাঁ বুঝছি, মেলা পাওয়ার তোর। তখন কি করতে হইব? তোর দেখা হইলে কি তোর সালাম দিতে হইব? সালাম দিতে হইলে সালাম দিতে টাকা পয়সা লাগে না, দিয়েই সালাম। সালাম কর লাগবো না, যখন যেটা কমো ওইটা খাইলে মাইনা চলে লইব। আর তোর বোনের সাবধান করে দিস, আমার লগে যেন গলা উঁচু করে কথা না কয়। কইব না, খালি ওকে, আমরা কেউই আর আপনারা কিছু কমু না। খুশি আপনি? হইছে? যা। এটা তো পারবি না সামনাসামনি, ও পিছন দিয়ে পারবি। তোরা আমি পায়া লয়, এটা সোজা মিনিমম কইলাম। ফাউলের করে ফাউল। খারাপ কিছে? আমি এদিক থেকে আইতেছি দেখাও না, দেখার ভানগুলো দিক দিয়ে চলে যাস না, চোখে পড়ে না এখন? কেন আপনি ডাকলে আমার খাড়াইতে হইব কেন? ও আমি ডাকলে তোমার আইতে হইব কেন? এটা তোমার আমি এখন নতুন করে কইতে হবো না? সবকিছু শেষ ভুলে গেছো গা? হ্যাঁ ভুলে গেছি তো। তোর ভাই তো একটা আকাম করলো, ওই কথাবার্তা বলে আমার কাছে বিদায় নিছে, পিছ থেকে আমার এত বড় একটা পাথর আমার পায়ের মধ্যে মারে পালাইছে। পাথর মারছে? আপনার মতো মানুষের তো পাথর মারাই উচিত। তা আপনি কি এমন করছিলেন যে আমার ভাই আপনার পাথর মারছে? আমি খালি কইছি যে হারাস কাকার যে নালিশ দিছস,
খারিজ কা কিছু করতে পারছে করছে, কিছু পাইছস পাস নাই, এইটাই তো কইলাম খালি। তার মানে কিছু যে হইব না এমন তো না। ওই খেলা এখন শেষ, বুঝছো না? শেষ না। আদিল ভাইয়ের কাছে যে দাও খাইছিলেন মনে আছে? আবার বড় বড় কথা কইতেছেন। মায়াদি না থাকলে তো বাড়িও খাইতেন। এই তো বুঝা গেলা। হ্যাঁ, পাওয়ারটা কোথায় বুঝা গেলা? মায়াদি, মায়াদি হলো সবার উপরে, তার উপরে কেউ আছে? নাই, বুঝছো না? এর লেগে তো ভয় ঘর থেকে বাইর হয় না। মানুষ তারে চিন্না ফেলছে, এখন যদি কিছু করতে যায় মানুষই ঠকাইবো। আর আপনি বেশি বাইরেন না, বুঝতে পারছেন? মানুষ কিন্তু গাছ রাখে, আগাছা রাখে না। কিছু বুঝাইলি মনে হয়। হ, বুঝাইছি, বুঝলে ভালো। বেশি বুঝাইস না, বেশি একটু বুঝস, বুঝছস? এই জন্য তোর এই অবস্থা। তোর তো এই কারণে আমি ছেড়ে দিছি, না হলে তো এতদিন তুই আমার ঘরে থাকতি, আমার ভাত খাইতি। আমি আপনার ঘর জীবনও করতাম না। কেমনে যাবি? সেই যোগ্যতা কি তোর আছে? যোগ্যতা নাই বলে তো আলাদা আলাদা ঘুরতেছস। কয়দিন পর তোর ওই গুতুবের সংসার করতে হবো তোর। হ্যাঁ হয়েছে, যান যান। হ্যাঁ খারা জামুই তো এনে খারে থাকবো তোর লগে। তোর ভারী সাবধান করে দিস, আমার যে পাত্র মারলো ডিল মারলো এটার প্রতিশোধ কিন্তু আমি নিয়ে নিবো, কয়ে দিলাম। ডিল তো একটা মাস, আরো দুইটা মারবো। তেজ দেয় এ তেজ কিন্তু থাকবো না রে। তোর তেজ কেমনে কমাইতে হয় এটা আমি সাদেমান ভালোই জানি আর কি, বুঝছস না? এদিকে দেখেন স্যার, আর একটু হলে তো মনে করেন যে মায়াবতী সরকার তো মরেই গেছে। তোকে ধন্যবাদ যে তুই এখনো পারিস। স্যার আমি কেন পালাবো স্যার, আমি তো কৈতরীরে খুন করি নাই স্যার। এই জন্য আমার বুকে একটু সাহস আছে স্যার। কৈতরীরে খুন করছে ওর স্বামী 3 কোটি, খুন করে গ্রাম থেকে ভাগছে। চুপ থাক, সেই কখন থেকে খালি ভেগর 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 করিয়ে যাচ্ছে। নিহায়ত আমার হাতে প্রমাণ নেই, যার কারণে তুই এখনো বাইরে আছিস। আমার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাবেন না স্যার, কারণ আমি তো খুন করিই নাই স্যার। স্যার আমার শত্রুরা আমার বিরুদ্ধে এইসব কথা ছড়ায় বেড়াচ্ছে, আর আমার মেইন শত্রু হচ্ছে ওই আদিল। মায়াদিরও শত্রু স্যার, আদিলই তো খুন করতে চাইছিল মায়াদিরে। কস কি? আচ্ছা, আমার মাথায় একটা কথা ঢুকছে না। কোনটা স্যার? যদি খুন করতে যাবে তাহলে মায়াবতী সরকার বেঁচে থাকলো কিভাবে? তাছাড়া তাকে কেউ উদ্ধার করতেও যায় নাই, আবার সে একা একাই বাড়িতে গেছে। কথা সত্যি স্যার, মায়াদি তো খুব শক্ত মহিলা। থাক, আমার যা বোঝার আমি বুঝে গেছি, তোকে আর কিছু বলতে হবে না। চল। আপনি গামছারে কি কইছেন? মিয়া সাহেব নাকি আপনার কিছুই করতে পারে নাই? কিরে, তোর তো দেখি উন্নতি হইতেছে। একতরফা শুই না আরেকজনের একতরফা দোষারোপ করা শুরু করছ। ভাই রাখেন তো আপনি একতরফা, আগে কন কইছেন কিনা? কইলে কইছি, না কইলে না কইছি, তো কি করবি? আপনারে পিত্তা ফালামু। কি কইলি? হ, মিয়া সাহেব তার মায়ের লেগে বিচারটা করতে পারে নাই, নাইলে আপনার কবে বিচারটা করে ফেলাইতো। এই মনা কিন্তু আপনারা সাইরা দিব না। আর শুনেন, চান্দার লগে বেশি খারাপ ব্যবহার করবেন না। গ্রামের মানুষ কিন্তু না আপনার লগে নাই, মিয়া সাহেবের লগে। বেশি যদি তেরিবেরি করেন একদম কিন্তু উইরা যাবেন। ট্রেড দিতেছস? হ দিতাছি, কি করবেন আপনি? কিছু করুম না, আমার তো একটা পলিসি আছে, একটা নীতি আছে। যারা আমার লগে বেয়াদবি করে পয়লা দিন আমি কিছু করি না। ওই পলিসির কারণে যখন বাইসা গেছিস গা, কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিন হইলে তোর হাড্ডিটা এখানে পড়ে থাকতো, মাংস কাবা খাওয়া ফেলাইতো, বুঝছস? ভাই থামেন তো, আপনার দ্বিতীয় দিন তৃতীয় দিন বইলা কোনো দিন আসবো না। এই মনারে হিট করার ক্ষমতা বা সাহস কোনোটাই আপনার নাই। তাই কখনো আপনি এটা বুঝেন নাই? ঠিক আছে, কিন্তু গামছা যে আমার লগে বেয়াদবি করলো, আমার ডিল মারলো, সেটার কি হইব? আপনি মিয়া সাহেবের কাছে বিচার দেন। ঠিক আছে, যাই,
তবে ভালো হয়েছেন। কে, আমি না তুই? ওই যে একটা গান আছে না, এইটা কোন বর্ষাকাল, হরিণ খামসায় বাঘের গাল, ব্যাঙ্গে দৌড়ায় সাপের পাল। তোর তো দেখে অবস্থা হয়েছে রে। হ্যাঁ, তুই আমারে ভালো হইতে কইতেছিস না? হন, নিজেরে কিছু একটা চিন্তা করার আগে গায়ে গতর দিকে তাকায়। তুই কিন্তু হারেস তালুকদার না, ঠিক আছে? তোরে কেউ গুনবো না, যা। কেউ গোনে না গোনে কিছুদিন পরেই তা দেখতে পাইবেন। তাই? তার মানে তুই আজকাল ভিতরে ভিতরে নিজের ওই হারেস তালুকদারের জায়গায় চিন্তা করতে আসস না? ঠিক আছে, তো হারুস তালুকদারে আমি ইনফরমেশনটা দিয়া দিই, তুই যে তলে তলে নিজের ওই হারুস তালুকদারের জায়গার মধ্যে ওজনের মধ্যে তুলে ধরছস। হ্যাঁ, ঠিক আছে, কইতাছি আমি। আপনি কি মনে করছেন মিয়া সাহেবরে উল্টা পাল্টা কথা লাগাইবেন আর মিয়া সাহেব এগুলা বিশ্বাস করব? আপনার কিন্তু মরার দিন ঘনে আসছে। তোর কি হয়েছে? কিছু খাইছিস টাইছিস নাকি রে? হ্যাঁ, আমার তো মধ্যে তোর কোনো সমস্যা হয়েছে? ওই যে এক্সপায়ার ডেট ওয়ালা মাল খায় মানুষ উল্টা পাল্টা বাঁকাবাজি করে, তোর অবস্থা এরকম মনে হইতেছে? হ্যাঁ আচ্ছা দেখি। হ্যাঁ, যা দেখুন না, যা যাই। ওই ভালো মন্দ কিছু খায় রাখিস, যে আরে একতরফা কথা শুনস। নিজেরা যেভাবে হারেস তালুকদারের জায়গা দেখতে শুরু করছ, তোর টেম্পার আর বেশি দিন নাই। সাবধানে থাকিস, ভালো মন্দ খেয়াল রাখিস। আইসা আমার থ্রেট দিতে। দিনা, দিনা, কি একটু পানি দাও। এই শোনো, আরে কি হয়েছে? কাজ আছে? ভাইজান একটা ফোন দাও, বুঝছো নি? ফোন দি বলো গেঞ্জাম না করতে, গ্রামের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? মায়াবতী এই সুযোগে এখন খুন করি, বুঝছো নি? ভাইজানের নামে সালাই দিত হারে। হেতির মতো খারাপ মহিলার পক্ষে ব্যাগ কিছুই সম্ভব। কথাটা ঠিকই কইছো, তুমিও বেশি বাইরে টারে যাও না। না, আমি বাইরে টাইরে যাইতেছি না, আর তোমারও বাইরে যাওয়ার কাম নাই। আমি গেলে কোনো সমস্যা নেই, আমি এই গ্রামেরই মাইয়া। এই কথা বলবে না, সাদে মন আছে না, হাতের তো নজর তোমার উপরে। আরে তুমি ওই সাদে মানবে সাইজ করে দিছো না। শতান শতান কখনো ভালো হয় না, খালি রূপ বদলায়। সাদে মানও রূপ বদলায় ফেলাইছে, খালি সুযোগের অপেক্ষায় আছে, বুঝছো নি? আরে না, ওইটা বার্কিং ডগ। এর অবশ্য তুমি ভালো বোঝো। ফোন বাজতেছে। ফোন? মনে ফোন দিছে। হ, মনা আইফোন দিছে। তোরই দেখি কি কর। হ্যালো, হ্যাঁ মনা, ক। হ্যাঁ, কই আপনি? বাড়িতেই আছি। হ্যাঁ, কয়টা দিন বাড়িতেই থাকেন। কেন, বাইরে বাইরে কি সমস্যা? সমস্যাটা কি আপনি বুঝতেছেন না? গ্রামের পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক। আচ্ছা ঠিক আছে। ওই ভাইজানের কোনো খবর জানোস? আদিল ভাই যেখানে আছে একদম ঠিকঠাক আছে, উনারে নিয়ে একদম চিন্তা করেন না। আর শুনেন, ওই দুলা বাইরে কেন বাইরে যেন ঘুরঘুর না করে। আর খৈনির খবর কি? ওই দাঁড়া দাঁড়া, খৈনির খবর কি? কোনো পরিবর্তন নাই, অবস্থাটা আস্তে আস্তে খারাপের দিকে যেতেছে। এই আপা শুনেন, মিয়া সাহেবের লোকের দেখা হইলে আপনি আবার এইসব কথা মিয়া সাহেবকে কইেন না। আরে না, কি কস? এইটা আবার তোরা আমার শিখান লাগবো নাকি? ঠিক আছে, সাবধানে থাকেন, রাখি। আচ্ছা ঠিক আছে, রাখ। মনা তো বাইরে যেতে নিষেধ করলো। অন বুঝছো, আই কিল্লাই বাইরে যেতে মানা করছি। মনা মানা না করলে তো তুমি ঠিকই চলে যেতে। সেটা তুমি ঠিকই কইছো, বাড়িতে লোকজন থাকলে আমি ঠিকই বাইরে যেতাম, তাই তোমার একলা রেখা বাইরে যাবো না, আমার ভাব পুইরা যেতেছে। আচ্ছা যাও। হ্যাঁ
তোর আমি কতবার কইছি আমার বইনের চোখে জানি পানি না ধরে, তাহলে তোর চোখের পানি কোনোদিন শুকাইবে না কইছি না তোরে? তুই আমার কত সমস্যা করে আজকে আমি শোন, আজকে আমি তোরে সিনেমার ট্রেলার দেখাচ্ছি। সিনেমা এখনো বাকি আছে। আমার বোনের কাম দাস করি না, এই গ্রামে একটার পাল্টা খুন তুই আসছস, সব খুন তুই করছস আর 10টা বছর 10 টাকার উপরে ফারেস টাকা 10টা বছর তুই না, আর ফারেস টাকা পুলিশের হাত থেকে বাঁচা যায় না। তুমি গল্প শুনেছ মানুষের, আমি থাকছিলাম এক এক করে সমস্ত খুনের কর্মকাণ্ড আমি পুলিশকে জানান না, তারপরে আমি এমন চুপ করে খেলা রেছিস মাথা নিচু করে গাড়া কোথাকার মনে হচ্ছে থাপড়াকে দাঁত ফেলাই দিস কটা। কোন বুদ্ধিতে তুই ছাদে মানে লাঠি নিয়ে দৌড়াইতে গেছিলি? তোর আর জহিরের বুদ্ধির মধ্যে কোনো পার্থক্য আছে? আছে ওইটা একটা গোয়ার, তুই কি? আমি তো তোরে বুদ্ধিমান ভাবছিলাম, তুই তো একটা। এখন যদি সাদেমান তোর নামে যদি অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করে তুই কি করবি? করবি নাকি? ও উর্মিলাকে খারাপ ব্যবহার করছে, তাতে তোর কি? তোর কি মানে? উর্মিলাকে খারাপ ব্যবহার করছে, আমি কিছু কমু না? না করবি না, কারণ হু ইজ হি। হি না, শিওর। আরে বাবারে, হি হোক আর সি হোক, বাংলা তো অর্থ একটাই, সে, তাই কি না? কারণ সে যদি তোর নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দেয় তখন তুই কি করবি? আপনারা এক মুখে দুই কথা কন। আপনি কইলেন যে উর্মিরে যে কোনো বিপদ আপদ থেকে উদ্ধার করবি, এখন কইতেছেন আমি কেন গেছি এখানে? আমি সেটা কইছি, আমি কইছি কারণ সে তোর উপকার করতো, কিন্তু সেইটা তোরে বিনা স্বার্থে করে নাই, জানোস তুই? আর মায়াবতী রে, মায়াবতী তুই কি করছস? তার গলার মধ্যে কেলে তুই অন্য পেঁচায় ধরছিলি? অন্য না, আমি চাদর পেছে চাদর পেঁচায় ধরছিলাম। ওই মহিলা যদি নারী নির্যাতনের মামলা দেয় তখন তুই কি করবি? এখন আপনি কি কইতে চাইতেছেন? আমি হাইরা যাই? আমি হাইরা যাইতে কই নাই, আমি কইছি তোরে তীর ছোড়ার লেগে একটু পেছনে আস। তুই পেছনে না টানলে তীরটা ছুটবি কেমনে রে বাপ? কয়টা দিন একটু আত্মগোপনে থাক, দিনের বেলা পারলে একদম ঘর থেকে বাইরে হবি না, বেশি দরকার হলে রাইতে বেরো। আর আমি যতক্ষণ পর্যন্ত তোরে ক্লিয়ারেন্স না দিব খবরদার জনসম্মুখে আসবি না। ঠিক আছে, তাহলে আপনি আমার ফ্যামিলিটারও দেখে রাখেন। ওইটা কি কয়ে দেওয়া লাগবে আমার? আর যাবে তো কইেন ওই ত্রিনারে যেন ভুল না বসে, আমার দিকে বেশি ভালোবাসা দেখাতেছে। আরে বোনরা এরকম করে, আর বোনকে ভালোবাসা ভাইগুলিকে একটু সবসময় বেশি থাকে। আর শোন, এখানে বেশিক্ষণ থাকিস না, যে কোনো মতো পুলিশ চলে আসবে। যা। মিয়া সাহেব, মায়াবতী সরকারের বাড়িতে পুলিশ ঢুকছে। এবার মনে হয় আদিল ভাই আর বাঁচতে পারবো না। মার্ডার কেস, মার্ডার কেস যে কথা, অ্যাটেম্পট টু মার্ডার কেসও সেম কথা। মার্ডার কেস, অ্যাটেম্পট টু মার্ডার কেস, এটা কি কথা? হ্যাঁ, মাইনসে কয়, মাইনসের মুখে তো শুনছি। মানুষের মুখে তো আমার নামে খারাপ কথাও শোনা যায়, তুই কি ওইটাও শুনবি? জি না মিয়া সাহেব, এই মায়াবতী সরকার আদিল ভাইয়ের গডফাদার কিন্তু আপনারে বানাইছে। আমারে জ্ঞান দেশ, আমারে আতঙ্কে রাখতে চাস? তোর টিরিক্সি আমি বুঝি না, তুই কি মনে করছিস কোন উদ্দেশ্যে আইছিস আমি বুঝতে পারি নাই। একটা লাথি দিয়া কিন্তু একদম কোমরের হাড্ডি ভেঙে ফেলাম। মাথা গরম করে কোনো লাভ নাই। মায়াবতী কিন্তু অসুস্থ, ও একটা সাইকোপ্যাথ, ও মানুষের বিপদে ফেলায় আনন্দ পায়। তুমি তার শর্তটা মাইনা নিলে। আচ্ছা, তুমি যে আদিলের কারণে শর্তটা মাইনা নিলা, সে আদিল কি বাড়িতে আছে? ওরে তো মায়াবতী ঠিকই গান ছাড়া করছে।